জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ সিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। আমরা জানি যে বৈদিক যুগে একটি যজ্ঞ হতো, সেটা হচ্ছে অগ্নিহোত্র। বাড়িতে যখন বিবাহ হলো ছেলের, তো নতুন অগ্নি স্থাপন করলেন। সেই অগ্নি স্থাপন করে প্রত্যেক দিন সেখানে আহুতি দিতে হবে। প্রত্যেক দিন সকালবেলাতে ওই আহুতি দিতে হবে। ওই আগুন নিভবে না। যখন তাদের এই গার্হস্থ্য জীবন শেষ হয়ে যাবে, অর্থাৎ তাদের ছেলে পিলে হবে, তারা যখন সাবালক হবে ছেলেরা, দিয়ে ছেলেদের আবার হাতে সমর্পণ করে সংসার, তারা বানপ্রস্থে চলে যাবেন। তো বানপ্রস্থে যাবেন, তার আগ সময় ওই অগ্নি ছেলেকে সমর্পণ করে দিয়ে গেল। অর্থাৎ ছেলে এবার তাতে ওই আহুতি দিতে থাকবে, মানে ওই অগ্নি নিভবে না, কন্টিনিউ চলবে। কেন না, এই যে প্রত্যেক দিনের যে একটা অভ্যাস, আমাদের অভ্যাস তৈরি হয়, আর নিত্য নৈমিত্তিক বিভিন্ন কার্যের মধ্যে এটি একটি কার্য। তো এই জন্য তখনকার দিনে এরকমভাবে নিয়ম ছিল যে এই অগ্নিহোত্র বন্ধ করা যাবে না। অগ্নিহোত্র জুহুয়াত শাস্ত্রে বলছে, অগ্নিহোত্র করতেই হবে। তো বর্তমান যুগে কিন্তু আমাদের এখন আর সেই রকমভাবে কোনো একটি যজ্ঞ বা কোনো একটি কর্ম প্রত্যেক দিন যেরকম করব ভগবানের উদ্দেশ্যে, বা সেরকম ভাব কিছু নাই। আমরা ওই জন্য না দিশেহারা হয়ে পড়ি, অনেক সময়তেই দিশেহারা হয়ে পড়ি। তো ওই জন্য আমাদের এখন নতুন করে যজ্ঞ শুরু করতেও পারবো না। ওই রকম ভাব অগ্নিহোত্র আদির মতন যজ্ঞ আমরা এখন শুরু করতে পারবো না, সেটি সম্ভবও নয়, এখনকার দিনে হবে না। কিন্তু আমরা অনেক যজ্ঞ করতে পারি, আমরা করছিও, বিভিন্ন রকমভাবে যজ্ঞ করছি। ভগবান গীতাতে বলছেন যে যজ্ঞদের মধ্যে আমি হলাম জপযজ্ঞ, মানে জপযজ্ঞ হলো শ্রেষ্ঠ, তার নাম জপ করা। কেন তার নাম জপ করি? তাঁকে স্মরণ মনন করছি। কেন তাকে স্মরণ করছি? তিনি হলেন শুদ্ধ স্বরূপ, তিনি শুদ্ধ স্বরূপ, শুদ্ধ স্বরূপিণী ইত্যাদি। সেই জন্য তাঁকে চিন্তা করে আমরাও শুদ্ধ হয়ে যাব, বা আমরা পবিত্র হয়ে যাব। আচ্ছা, আমরা কি অপবিত্র, আমরা কি অশুদ্ধ? তা তো নই। আমাদের স্বরূপত আমরা শুদ্ধই, স্বরূপত আমরা পবিত্রই, কিন্তু অজ্ঞানে দ্বারা আমরা এরকম নিজেদেরকে ভাবছি যে আমি ছোট, আমি নিত্য, আমার এটা চাই, আমার এটা ইত্যাদি ইত্যাদি। এতে আমরা অশুদ্ধ হয়ে রয়েছি, অপবিত্র হয়ে রয়েছি। তো এই যে আমরা তাঁকে চিন্তা করলে, তাঁর কথা মতন চললে আমরা শুদ্ধ পবিত্র হয়ে যাব। শুদ্ধ পবিত্র হয়ে গেলে তখন আমাদের মধ্যে আর এই সুখ দুঃখে বোঝা বইতে হবে না, আনন্দে থাকতে পারব। এই জন্য আমাদের জপযজ্ঞ করব। ওটা তো আমাদের সকালবেলা গুরুদেব বলে দিয়েছেন, সকাল সন্ধ্যে বসে ভগবানের নাম জপ করতে হবে। যতক্ষণ পারবো ভগবানের নাম জপ করব। এছাড়াও বলে দিয়েছেন গুরুদেব যে সব জায়গায়, সব অবস্থায়, সব সময় তার নাম জপ করা যায়। আমরা সেরকমভাবে চেষ্টা করব। অজপা জপ আমাদের তো সকলের হবে না, কিন্তু চেষ্টা করতে তো পারি, চেষ্টা করব। এছাড়াও আমাদের সবথেকে যেটি সমস্যা হয়ে দাঁড়ায়, খালি আমাদের অন্যের দিকে তাকাই, আর অন্যের দোষটা চোখে পড়ে, এবং যেটি আমাদের মনকে পর্যন্ত বিষাক্ত করে দেয়। এই দোষ খানিকক্ষণ যদি দেখি, তারপর জপ করতে বসলে খালি ওইটাই মাথার মধ্যে ঘোরে। ওই কেন বললো, ওই কেন করলো, এটা করা উচিত হয়েছে কিনা, এরা যত গণ্ডগোল করে, এই সব। ব্যাস, আমার এই যে জপযজ্ঞ করতে গেলে বাধা, ওই দোষ দর্শন, সেটি বিঘ্ন ঘটাচ্ছে আমার এই জপযজ্ঞে। আমার স্মরণ মনতে বাধা লাগাচ্ছে সব সময়ের জন্য।
কোনো একটি নিজেই কোনো একটা কাজ করতে যাচ্ছি, ওইটি বারবার মাথায় এসে আমার মনটাকে বিষিয়ে দিচ্ছে। এই জন্যে অশান্তি, এই জন্যে যেন আরও দুঃখ। এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যই বোধহয় মা বলছেন যে মা, যদি শান্তি চাও তো অন্যের দোষ দেখো না। আমরা যা চিন্তা করব, আমরা যেটি চিন্তা করব সেটি আমাদের মনের মধ্যে রেকর্ড হয়ে যাবে, আর সেটি সংস্কারের পরিণত হবে। বারবার বারবার যা চিন্তা করব, অন্যের দোষ চিন্তা করতে করতে আমাদের সংস্কারের মধ্যে ওটা এসে যাচ্ছে, ওটি প্রিন্ট হয়ে যাচ্ছে, ওটি রেকর্ড হয়ে যাচ্ছে। যার জন্য আমাদের খালি দোষই দেখে বেড়াচ্ছি, কেননা ওটাতে তৈরি হয়ে আছে, তো ওই জন্য খালি দোষ দেখিয়ে বেড়াচ্ছি আর নিজের মনে অশান্তি ভোগ করছি। এর থেকে নিষ্কৃতির উপায় মা তাই বলছেন যে অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ তোমার পর নয়। তো এখন এইটি মায়ের কথা তো আমরা পড়ছি, শুনছি, জানিও, কিন্তু করতে পারি না। তার জন্য আমাদের এই প্রচেষ্টা, আমরা এই দোষ দেখাটাকে একটু কমাই। অন্তত সপ্তাহে 7টা দিন, তার মধ্যে 6টা দিন যা হয় হোক, অন্তত একটা দিন আমরা সকাল থেকে চেষ্টা করি অন্যের গুণ দেখার। শুধু দোষ না দেখা নয়, কোনো একটা ভাবকে যদি সরাতে হয় তাহলে তার বিপরীত ভাবনা ওখানে যোগে বলা হচ্ছে, তার ঠিক উল্টো ভাবনা করতে হবে। তাহলে এই দোষ দেখাটাকে সরাতে গেলে আমাদের গুণ দেখার অভ্যাস করতে হবে। মা যেমন অশেষ দোষকে সগুণী করসী, তিনি গুণ দেখছেন। তা আমরা অন্তত একদিন, এই বৃহস্পতিবার মায়ের জন্মদিন, আর আমাদের মা আমাদের জন্য এত করে চেষ্টা করছেন, এত করে বলছেন, মাকে কি সত্যি যদি ভালোবাসি তাহলে পরে আমরা একটি দিন অন্তত সকাল থেকেই গুণযজ্ঞ শুরু করি। গুণযজ্ঞ মানে যার কথাই মনে পড়বে, যাকেই দেখব তার গুণটি নিয়ে চিন্তা করব। আমরা যেমন ভগবানের যখন নাম চিন্তা করি, ভগবানের গুণ দেখি, তো ভগবানের স্তোত্র করছি মানে কি স্তুতি করছি, তার গুণ দেখছি। ঠাকুরের স্তোত্র করছি, মায়ের স্তোত্র করছি, তার গুণ গাইছি, তার গুণ দেখছি। ঠিক সেরকম ভাব অন্যের ভিতরেও সেই মা ঠাকুরই তো রয়েছেন, তাদেরও গুণ দেখার অভ্যাস শুরু করি। সপ্তাহে একদিন আমরা অনেকেই শুরু করেছি, আমরা করছি, চেষ্টা করছি, মাঝে মাঝে সরে যাচ্ছি, এখান থেকে পেরে উঠছি না, আমাদের অভ্যাস তো নেই। কিন্তু এই বারবার করতে করতে এটা অভ্যাস হয়ে যাবে, এটিও একটি সংস্কার হয়ে যাবে, তখন আর আমাদের কোনো অসুবিধা হবে না। তাই এবার আমরা প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকেই যাকে দেখব সঙ্গে সঙ্গে তার গুণটি মনে মনে চিন্তা করার চেষ্টা করব। আহা, ওইটি, ওর কি এই গুণ, এই জানো এমন এরকম ভাব, এই করতো মনে মনেই। কাউকে বলতে হবে তার কোনো মানে নেই, যদি বলতে হয় বলবো, না হলে নিজের মনে মনেই বলবো। তাহলে এই গুণ দেখার, এই গুণ হচ্ছে শুদ্ধ স্বরূপ। ঠাকুর একবার বলছে, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। আমাদের মন যত শুদ্ধ হবে তত আমরা আর দোষ দেখতে পারবো না। দেখুন ঠাকুর, মা, স্বামীজিরা, এরা শুদ্ধ স্বরূপ, তো এই জন্য এদের মধ্যে এরা কখনোই কারোর দোষ দেখতে পাচ্ছেন না, দোষ তার দেখতেই পাচ্ছেন না। এই জন্য আমরাও, আমাদের তো উদ্দেশ্য শান্তি লাভ, আমাদের উদ্দেশ্য সেই নিজের স্বরূপ উপলব্ধি, আমরাও তো সচ্চিদানন্দ স্বরূপ। অতএব আমরা সেই পথে এগোনোর চেষ্টা করি। অন্তত সপ্তাহে একটি দিন সকলের গুণ দেখব, শুধু গুণগুলোকে নিয়ে চিন্তা করব। কালকে যা হয় হবে, পরের দিন যা হয় হবে, আজকে অন্তত এই গুণ। প্রত্যেক বৃহস্পতিবার মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাদের শক্তি দিন, তিনি শক্তি স্বরূপিণী, তিনি আমাদের শক্তি দিন। আমরা যেন তার কথা শুনে চলতে পারি, তার কথা মতো আমরা যেন এগিয়ে যেতে পারি। এই প্রার্থনা রেখে সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।